শিলিগুড়িতে ফের সরাসরি সংকট ৫০ জনের অভিযোগের কথা শুনলেন পর্যটন মন্ত্রী এবং সমস্যা সমাধানের আশ্বাস দিলেন পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ। শিলিগুড়িতে সরাসরি সংকট ৫০ জনের অভিযোগ শুনলেন মন্ত্রী। হিন্দি হাই স্কুলে সরাসরি সংকট দ্রুত সমাধানের আশ্বাস দিলেন পর্যটন মন্ত্রী। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন শিলিগুড়ির ছবি, যেখানে ৫০ জনের অভিযোগ শুনলেন পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ। শিলিগুড়িতে ফের সরাসরি সংকট কি বলেছেন পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ, শোনাবো আপনাদের। থেকে আসছে যে আমি কমপ্লেন করেছি, কিন্তু কমপ্লেনটা কোনো ইনভেস্টিগেশন শুরু হয়নি, এনকোয়ারি হচ্ছে না। যেমন ভোরের আলো থানা নিয়ে একটা কমপ্লেন আসলো, তো আমরা চাই যে সেই থানার সাথে কথা বলব যে কেন হচ্ছে না। এটা একটা সিস্টেম, সরকার তো সবাইকে নিয়ে, পুলিশ হোক, কর্পোরেশন হোক, সরকারি কর্মচারী হোক, এই সিস্টেমে সবাই যাতে মানুষের সহযোগিতা করে সেইটাই আমরা চাই। আমরা তো কাউকে এখান থেকে নির্দেশ দিতে পারি না, আমরা তাদের কাছে অনুরোধ করতে পারি। আর তারপরে যদি সরকারের নিয়ম না মেনে কেউ কাজ করে তাহলে আমরা যথাযথ জায়গায় সেই ব্যাপারে। যারা অভিযোগ জানিয়েছেন তারা কি বলছেন, শোনাবো। হাজবেন্ডের প্লাস্টিক অ্যানিমিয়া, ওই জন্যই দাদার কাছে আসা। আমরা এখন আর পাচ্ছি না। জানিয়েছেন? হ্যাঁ, দাদাকে জানালাম, দাদা কাগজে লিখে দিল। এখন কালকের মধ্যে বলছে ফোন যাবে। তো একটাই সমস্যা ছিল যে আমাদের মায়নাটা খুবই কম, আমাদের নির্মল সাথী এবং নির্মল বন্ধুদের। তো ওটাই আমাদের দাবি ছিল যে আমাদের মায়নাটা যেন একটু বাড়ে। আরেকটা দাবি যে আমাদের মায়নাটা খুব দেরি করে ঢোকে, নির্মল সাথী এবং নির্মল বন্ধুদের ২০ তারিখের পরে মায়না ঢোকে। তো সেইটার জন্য একটু তাড়াতাড়ি ঢোকে মায়নাটা। বললেন কি আশ্বাস পেলেন? উনি তো নিল জমা, উনি বললো আশ্বাস দিলেন, আমি দেখছি ব্যাপারটা।